ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জাতীয় বার্ন ইউনিট, সেখানে এখন একটা হৃদয় বিদারক পরিস্থিতি। একের পর এক আপনি 1, 2, 3, 4টি অ্যাম্বুলেন্স এখানে এসছে, শিক্ষার্থীরা, তাদের বন্ধু বান্ধব যারা গুরুতর ভাবে আহত, এবং ধারণা করা হচ্ছে যে বেশিরভাগেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। কারণ যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু প্রশিক্ষণ বিমান ছিল, এবং প্রশিক্ষণ বিমান বলেই এর ভেতরে নানা ধরনের রাসায়নিক এবং তেজস্ক্রিয় পদার্থ থাকার কথা চিকিৎসকদের তাদের ধারণা, তারা বলছেন। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই ছবি আসলে অনেকগুলো যথেষ্ট না। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, এবং সংখ্যাও আসলে গুনে শেষ করতে আমরা পারছি না। অ্যাম্বুলেন্স এসছে 1, 2, 3, 4, 5, 6, 7টি অ্যাম্বুলেন্স এখানে এই মুহূর্তে অপেক্ষা করছে। অ্যাম্বুলেন্স তো ভেতরে যেতে পারছে না, কারণ একটা অ্যাম্বুলেন্স থেকে আহত যে সমস্ত শিক্ষার্থীরা এসছেন, ছোট ছোট মানুষ, একেবারে স্কুল কলেজের বাচ্চা বাচ্চা শিক্ষার্থী, আমরা যতটুকু চোখে দেখতে পাচ্ছি তাদের শরীরের একটা বড় অংশ স্কুলের পোশাক অনেকের খুলে ফেলতে হচ্ছে, এবং তাদের মুখ, চোখ, মুখ, শরীরের বিভিন্ন অংশ খুব বড় ধরনের বার্নিং। ছোট ছোট শিশু, নিষ্পাপ শিশু, তারা কোন ধরনের অপরাধ না করে তারা যে পরিস্থিতিতে ছিল সেখান থেকে আপনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন একে একে নামানো হচ্ছে। এই শিশুগুলোর জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট তাদের চিকিৎসার জন্য ধারণা করা হয় বাংলাদেশে এটি সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, ফলে সেখানে তাদের আনা হয়েছে, এবং তাদের অনেকের সঙ্গে তাদের অভিভাবকরাও নেই। উত্তরা সম্মিলিত সামরিক হাসপাতাল, সেগুলো থেকেও যে সমস্ত রোগীদেরকে, তারাও যে সমস্ত রোগীকে ডিল করতে পারছেন না, তাদেরকে আমরাও একটু অনুরোধ করতে চাই, ভাই যাদের কারণে যারা আমরা একের পর এক আবারও অ্যাম্বুলেন্স, সিএনজি, ব্যক্তিগত গাড়ি সব কিছুতে করে যে যেভাবে পাচ্ছেন বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলে যাওয়ার পরেও আরো অন্তত 6 জন রোগী আসলো, তার মানে সংখ্যাটি দিয়ে হয়তো বা দাঁড়ালো 66 জনে। এই হাসপাতালে আজকের যে আগের রোগী মাথায় রাখতে হবে, সেই রোগীদেরকেও বের করে দেওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ তারাও পুড়ে যাওয়া রোগী, এবং সারা দেশ থেকে পুড়ে যাওয়া রোগীরা এই হাসপাতালে আসে, এই হাসপাতালে বেশি রোগী আসে। এবং আরেকটি বিষয় একটু জানতে চাই, প্রচুর আহতের খবর তো আমরা জানাচ্ছিলাম মিশু, আপনি একটু আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত কতজন নিহত হয়েছে, কিংবা নিহতের কোনো খবর নির্দিষ্ট করে জানা গেছে কিনা? এখানে আসলে আমরা যে কারোর সঙ্গে কথা বলবো সেই পরিস্থিতি অথবা সেই মনস্তত্ব নাই। ধরেন মাইলস্টোন স্কুলে বা কলেজের কোনো শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তাদেরকে দায়িত্ব জ্ঞানহীনের মতো আসলে এটি এখন জিজ্ঞেস করা সম্ভব না কি ভাবে ঘটনা ঘটলো। কিন্তু তারপরে আমরা অন ক্যামেরার বাইরে যতটুকু জেনেছি, যে ভবনটিতে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই ভবনটিতে দোতলা, এবং সেই ভবনটিতে 5, 6, 7, 8 এই 4টি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস তখন চলছিল। অর্থাৎ যারা 5 মানে হচ্ছে ধরেন 10 থেকে 13, 14 বছরের বাচ্চারা ছিলেন, তাদের শিক্ষকরা ছিলেন।